শুরু হয়ে গেছে ডিটেক্ট, ডিলিট, দেন তারপর ডিপোর্ট। এক একটা ইল্লিগাল বাংলাদেশিকে এবার খুঁজে খুঁজে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বের করা হবে। অ্যাকচুয়ালি আপনি জানবেন যে এসআইআর এর মাধ্যমে টোটাল 90 লক্ষর ওপর নাম বাদ গেছে। এবার ধরুন তাদের নামটা সিএর আন্ডারেও আসলো না, সেক্ষেত্রে কিন্তু তাদের সবাইকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বের করা হবে। আর তার জন্য নিয়মটাকেও একটু বদলানো হয়েছে। প্রথমে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে বিএসএফ এই ইল্লিগাল ইনফিল্ট্রেটার্সদের ডিটেন করতো, তারপর হ্যান্ডওভার করতো পুলিশের হাতে। এখন সেখানে নিয়মটা হলো পুলিশ বা আরপিএফ মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তারা হচ্ছে ডিটেক্ট করবে এই ইল্লিগাল ইনফিল্ট্রেটার্সের, তারপর ডিটেন করবে, তারপরে গিয়ে হ্যান্ডওভার করে দেবে সোজা বিএসএফ এর হাতে। বিএসএফ তারপর ডাইরেক্টলি বাংলাদেশের বিজেপির সাথে কথা বলবে, তারপর বিজেপি যদি নর্মালভাবে রাজি হয়ে যায় ইল্লিগাল ইনফিল্ট্রেটার্সদের নিজেদের দেশে ফেরত নিয়ে নেওয়ার জন্য, তাহলে তো খুবই ভালো কথা। আর যদি রাজি না হয় সেক্ষেত্রে হলো পুশব্যাক, সুযোগ বুঝে বা অন্ধকার দেখে তাদের ঠেলে দেওয়া বাংলাদেশের মধ্যে। এবার দেখেন, আপনি এখানে একটা কোশ্চেন করতেই পারেন যে এই ইল্লিগাল ইনফিল্ট্রেটার্সরা তো আবার আমাদের ভারতের মধ্যে প্রবেশ করে যেতে পারে অন্য একটা পথকে ইউজ করে, তাই না? ওয়েল, সেদিক থেকেও আমাদের ভারত স্টেপ নিচ্ছে। অ্যাকচুয়ালি এই যে ইল্লিগাল ইনফিল্ট্রেটার্সদের বাংলাদেশে পাঠানো হবে, তাদের আবার বায়োমেট্রিক্সও ক্যাপচার করে নেওয়া হবে, মানে হলো ফিঙ্গারপ্রিন্টস, তার সাথে হলো আবার আইরিস স্ক্যান। যার ফলে এরা যদি আবার আমাদের ভারতে ইল্লিগালি এন্টার করে ফেলে আর কোনোভাবে যদি আবার ডিটেক্ট হয়ে যায়, ধরা পড়ে যায়, তাহলে কিন্তু লিগালি স্ট্রিক্ট অ্যাকশন তারপর নেওয়া হবে। তার উপর আবার আরও কিছু স্টেপস নিচ্ছে আমাদের ভারত এই জিনিসটাকে নিয়ে, এই ইল্লিগাল ইনফিল্ট্রেশনের ব্যাপারটা নিয়েই। আপনি জানবেন যে আমাদের ভারত আর বাংলাদেশের টোটাল বর্ডারটা হলো 4000 কিলোমিটারেরও ওপরে। তার মধ্যে থেকে আবার 2200 কিলোমিটারের ওপরে হলো শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার। তার মধ্যে থেকে আবার 550 কিলোমিটারের ওপর ফেন্সিংয়ের কাজ বাকি ছিল। 1 দশক ধরে কন্টিনিউয়াসলি ডিলে ফেস করে যাচ্ছিল। সো আমাদের নতুন সিএম 27 কিলোমিটার টোটাল এরিয়া অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছেন বিএসএফ এর হাতে, যার মধ্যে থেকে 18 কিলোমিটারের ওপর ফেন্সিংয়ের কাজ করা হবে আর 9 কিলোমিটারের ওপর বর্ডার আউটপোস্ট তৈরি করা হবে। মানে দেখুন, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর 24 পরগনা, এইসব যতগুলো সেন্সিটিভ বর্ডার রয়েছে যেখান থেকে বেশিরভাগ ইনফিল্ট্রেশনগুলো হয়, সেইখানেই বর্ডার পোস্ট তৈরি করার জন্য অলরেডি ল্যান্ড হ্যান্ডওভার করা হয়ে গেছে। তারপর আবার শিলিগুড়ি করিডোরের জন্য তো আবার স্পেশালি 120 একর ল্যান্ড হ্যান্ডওভার করা অলরেডি হয়ে গেছে। মানে ধরুন প্রায় বলতে গেলে 1 স্কোয়ার কিলোমিটার এরিয়া, যেখানে হচ্ছে এবার প্রপারলি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আরও দ্রুত গতিতে তৈরি হবে। বিএসএফ মিলিটারি এবার আরও বেশি পরিমাণে ডেপ্লয়েড থাকবে। তারপর আবার এই শিলিগুড়ি করিডোরটার কন্ট্রোলটাই বলতে গেলে পুরোপুরি হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে সেন্টারের হাতে। 7টা টোটাল ন্যাশনাল হাইওয়ে তাদের কন্ট্রোলটা স্টেট গভর্নমেন্টের হাত থেকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে সোজা সেন্টারের হাতে, যার ফলে সেন্টার দ্রুত এরপর মিলিটারি ডেপ্লয়মেন্টটা করতে পারবে। ইনফ্রাস্ট্রাকচার দ্রুত ডেভেলপমেন্ট বর্ডারের আশেপাশে করতে পারবেন। তাছাড়া আবার অন্য কাজগুলো তো অবশ্যই রয়েছে। এর সাথে আবার এই শিলিগুড়ি করিডোর থেকেই আন্ডারগ্রাউন্ড প্রুফ একটা টানেলও তৈরি করা হচ্ছে 35 কিলোমিটার লম্বা। মানে ধরুন বাই চান্স যদি কোনোভাবে ওপরের মেন রোডগুলোকে ক্ষতি করে দেওয়া হলো, সেক্ষেত্রে তবুও কিন্তু এই আন্ডারগ্রাউন্ড প্রুফ টানেলটাকে ইউজ করা যাবে। তবুও আমাদের ভারতের মিলিটারি এই শিলিগুড়ি করিডোরটাকে ডিফেন্ড করতে পারবে। তারপর তো আবার এই শিলিগুড়ি করিডোরের আশেপাশেই 3টে নতুন গ্যারিসন তৈরি করা হয়েছে। শুনেছিলেন হয়তো, রিসেন্টলি নিউজটা এসেছিল। একটা হলো আমাদের পশ্চিমবঙ্গেই চোপড়া, দ্বিতীয়টা হলো বিহারে কিষানগঞ্জ, আর তৃতীয়টা হলো আসামে লাচিত বোরফুকান মিলিটারি বেস। তার সাথে আবার 500টা যে সিএপিএফ এর কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডেপ্লয়েড করা হয়েছিল ইলেকশনের জন্য, তাদেরকে আবার আমাদের নতুন সিএম অক্টোবর অবধি ডেপ্লয় করে রাখার জন্য হোম মিনিস্ট্রির কাছে রিকোয়েস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছে। মানে দেখুন, এই যে ইল্লিগাল ইনফিল্ট্রেটার্সদের আমাদের ভারত থেকে বের করে দেওয়া হচ্ছে, তারা কিন্তু পরে গিয়ে একসাথে মিলে আমাদের পশ্চিমবঙ্গের একটা পার্টিকুলার এরিয়াকে টার্গেট করতে পারে, একসাথে মিলে সেই পার্টিকুলার এরিয়াটার উপরে অ্যাটাক করতে পারে। যেমনটা দেখুন মালদা, মুর্শিদাবাদের রিসেন্ট সময়ে দেখা গেছে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিএসএফ বলুন বা মিলিটারি একবার হলেও ভাবতে হবে। কারণ দেখুন, বিএসএফ বা মিলিটারি নর্মাল মিলিটারি এগেনস্টে সেক্ষেত্রে লড়বে না, লড়বে হচ্ছে সিভিলিয়ান্সের এগেনস্টে।
বা বলতে পারেন সিভিলিয়ানের মুখোশ পড়ে রয়েছে সেই সব মানুষদের এগেনস্টে, বা বলতে পারেন হিউম্যান শিল্ড যারা ব্যবহার করছে তাদের এগেনস্টে। সেক্ষেত্রে একবার হলেও কিন্তু আমাদের বিএসএফ বা মিলিটারিকে ভাবতে হবে। যদিও আমাদের বিএসএফ বা মিলিটারি এইসব সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য ভালো মতনই তৈরি, বাট তবুও কিন্তু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে ড্যামেজ করে দেওয়া বা ক্রিটিক্যাল মিলিটারি ইনফরমেশন লিক করে দেওয়া এইসব ব্যাপারগুলো কিন্তু অবশ্যই রয়েছে, এইসব রিস্কগুলো অবশ্যই রয়েছে। আর তার জন্যই নতুন সিএম আসার সাথে সাথেই এইসব স্টেপগুলোকে নেওয়া শুরু করে দিয়েছে। এই ল্যান্ড ট্রান্সফার, ফেন্সিং করা, কন্ট্রোল ট্রান্সফার করা ইত্যাদি অনেক কিছু আমাদের নতুন সিএম শ্রী শুভেন্দু অধিকারী পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন। এবার আর আমাদের ভারতে, পশ্চিমবঙ্গে ইল্লিগাল ইনফিল্ট্রেটার্সের আর কোনো জায়গা নেই, ইল্লিগাল বাংলাদেশিদের আর কোনো জায়গা নেই।